আসসালামু আলাইকুম। আমি তারানাস ডায়েরিতে আপনাদের সবাইকে জানাই আবারও স্বাগতম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। তো এদিকে আমার ফ্রোজেন করা রুটি দিয়ে সকালের নাস্তা সেরে নিলাম। তারপর আইজার বাবা একটু বাজারে যাবে সকাল সকাল। আজকে ধনিয়াপাতা গতকালকে ভাঙ্গা হয়েছিল, এগুলো নিয়ে। তো যদিও এখন আর আগের মতো এত পাতা হয় না, এই জায়গায় অনেক কম পাতা হয়েছে এইবার। আরও আমার জন্য গতকালকে ট্যাংরা মাছ নিয়ে এসেছিল। আসলে গতকালকে আমি একটুকু সময় বের করতে পারিনি মাছগুলো কাটার জন্য, তাই আজকে নিয়ে বসছিলাম কাটতে, কারণ আমার বাচ্চারা এখন ঘুমায়। আমি তাড়াতাড়ি এদিকে কেটে নিচ্ছিলাম মাছগুলা। আর এদিকে কিটি সোনা বসে আছে। তো মাছ কাটা শেষ করে আমি আসছি কিছু পাতা নিতে। আমি বাইরে রান্না করব, তো শুকনা পাতা নিতে হবে, যেহেতু আমাদের অনেক শীত পড়ে গেছে নরসিংদীর দিকে। তো পাতা পড়াও শুরু হয়ে গিয়েছে। তো এগুলো মাছগুলোকে আমি খুব ভালো করে লবণ দিয়ে ধুয়ে তারপরে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে একটু হালকা তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। ভেজে আবার মাছগুলো উঠিয়ে আমি সেই কড়াইয়ের মধ্যেই একটু তেল দিয়ে বাকি মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন আমি আলুগুলোকেও মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। আমার আলু আলহামদুলিল্লাহ অনেকটা কষে গেছে, তাই আমি এই জায়গায় একটু পানি দিয়ে তারপরে মাছগুলোও দিয়ে দিলাম। মাছ দিয়ে হালকা হাতে নেড়ে ছেড়ে দেবো। মাছগুলো খুব নরম, ভেঙে যাবে, এর জন্য। কালার দেখেই মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, বাট অনেক মজাও হয়েছে। সবশেষে আমি একটু ধনিয়াপাতা আর কাঁচামরিচ দিয়ে আরও মিনিট 3 রেখে তারপরে নামিয়ে নিয়েছিলাম। আমি দেখে রান্না করছিলাম আর আমার বাচ্চারা আমার পিছনে খেলছিল। তো ওই জায়গায় আইজা যতগুলো গাছের ফুল ছিল সবগুলো ফুল নিয়ে ও একটা জুস বানাইছে ওর বয়ের জন্য। তো সেইটা আবারও পরিবেশন করেও দিচ্ছে। তো ওরা এদিকে খেলুক। প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে ভিডিওটা দেওয়া মাত্রই নোটিফিকেশনটা আপনার ফোনে চলে যায়। আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। নতুন আরেকটা দিনের আশায় আজকের মতো আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।